আচ্ছা, আপনি আপনার ব্যক্তিগত লাইফে আরেকজনের পরামর্শ চলেন? যদিও চলে থাকেন, ঠিক কতটুকু চলেন? সেটা যদি হয় আপনার প্রফেশন, আপনি কি নিজের থেকে অন্য কারোর বুদ্ধিকে, অন্য কারোর উপদেশকে বেশি প্রাধান্য দেন, বেশি গুরুত্ব দেন? অবশ্যই না। আপনার ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, তাহলে আমার ক্ষেত্রে কেন সেটা নয়? একটু ক্লিয়ার করি। আমি আমার পেজে একটা ব্যাপার নিয়ে, একটা বিষয় নিয়ে 2টা ভিডিও আপলোড করেছি, যেটা হচ্ছে যে মুসলিম মেয়েদেরকে সনাতন ধর্মের ছেলেরা কিভাবে ট্র্যাপ করে এবং সেই ট্র্যাপে কোন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ মুসলিম মেয়েদেরকে সেই ট্র্যাপে ফাঁসায়। এবং এটার প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটার পরবর্তী আরেকটা ভিডিও করেছি যে আসলেই মাগুরাতে এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা আমি লাস্ট মনে হয় 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যে মাগুরার একটা ছেলে একটা মেয়েকে, ঝিনাইদহ একটা মন্দির নিয়ে একটা মুসলিম মেয়েকে একজন সনাতন ধর্মের ছেলে বিয়ে করেছেন সিঁদুর পরিয়ে, এবং পরবর্তীতে সেই বিয়ে অস্বীকার করেছেন। সো আমি প্রথমে একটা মেসেজ আপনাদের যে উদ্দেশ্যে আপলোড করেছি, শেয়ার করেছি, এবং দেন সেই ঘটনা আসলেই ঘটেছে সেটা দেখে আমি আরেকটা রিপোস্ট বলা যেতে পারে আপলোড করেছিলাম একটা ভিডিও। ওকে, সো এই ভিডিও দেখে বাংলাদেশের যারা আছেন, যারা আমাদের ভাইয়ারা আছেন, যারা এই লাভ জিহাদ ওর কি নাম আমি আসলে জানি না, আমি জাস্ট নিউজ দেখে আমার মনে হয়েছে যে সবাইকে সচেতন করা উচিত, প্রয়োজন, স্পেশালি মেয়েদেরকে, ছোট মেয়েদেরকে যারা স্কুল কলেজে আছে। সো আমার মনে হচ্ছে তাদেরকে একটু সচেতন করি, দ্যাটস আমি ভিডিও বানিয়েছিলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম যে লাভ জিহাদ নামে একটা গ্রুপ আছে, ওর ব্লা ব্লা ব্লা, তারা কি কাজ করে, ওর সনাতন ধর্মের ছেলেদেরও একটা গ্রুপ আছে যারা এই কি বলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে, মুসলিম মেয়েদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে বলেন, ট্র্যাপে ফেলার উদ্দেশ্যে বলেন। এনিওয়ে, সো এই 2টা ভিডিওতেই আমি দেখেছি কিছু আইডি থেকে যেগুলো হচ্ছে লক করা প্রোফাইল, লক করা আইডি, কিছু আইডি থেকে আমাকে পরপর কমেন্ট করা হয়েছে যে আপনি অন্য কোনো বিষয় নিয়ে আপনার ভিডিও বানানোর দরকার নেই, আপনি শুধুমাত্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, ওদের বিপক্ষে আপনি ভিডিও বানান। তো আমি ওইখানে কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম যে ভাইয়া আমি অলরেডি 2টা ভিডিও বানিয়েছি। না, প্রথম ভিডিওতে কমেন্ট করেছিল, তো আমি বলেছি যে ভাই আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, একই টপিক নিয়ে বারবার ভিডিও বানানোর কিছু নাই। তারপর চুপ ছিল। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি 4-5 দিন আগে, এখানে এসেও কমেন্ট করেছে যে হচ্ছে গিয়ে আপনাকে বলেছি যে আপনি শুধুমাত্র হিন্দুদের বিপক্ষে কথা বলবেন, হিন্দুদের বিপক্ষে কথা বলে ভিডিও বানাবেন, তারপরে কেন আপনি অন্য কোনো টপিকে ভিডিও বানান, আলতু ফালতু ভিডিও কেন বানান? মানে আমি যেই টপিকে ভিডিও বানাই সেটা এন্টারটেনমেন্টের জন্য, সেটা অন্য কোনো ভিডিও টপিক, অন্য কোনো টপিক যেটাই হোক না কেন তাদের কাছে ফালতু মনে হয়, এবং তারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে যে আমি যেন হিন্দুদের বিরুদ্ধে কথা বলি। আচ্ছা, প্রথমে হিন্দুরা পার্সোনালি আমার কোনো ক্ষতি করে নাই, রাইট? আমি সব ধর্মের প্রতি সমানভাবে রেসপেক্ট রাখি, সব মানুষের প্রতি। আমার মনে হয় যে যারা আমার পেজে বাজে কমেন্ট করে অথবা বাজে মেসেজ ছড়ায় অথবা তাকে দেখে আরেকজন ইনফ্লুয়েন্স হতে পারে, সেই মানুষজনদেরকে আমি আগেই বলেছি আমি এমন কোনো ফলোয়ার গুছাতে বসি নাই যে যারা আসলে একজনের জন্য 10 জন খারাপ হবে। সো আমি তৎক্ষণাৎ তাদেরকে ব্যান করে দিই অথবা আমার মডারেটর ব্যান করে দেয় পেজ থেকে। সো এরকম যাদেরকে দেখেছি ব্যান করেছি, এবং তারা আমাকে বারবার বলছে যে এই হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে। আমাকে পার্সোনালি হিন্দুরা কোনো ক্ষতি করে নাই, যারাই এগুলো করছে সব সনাতন ধর্মের মানুষই করে না। সব ইসলাম ধর্মের মানুষ যেমন ভালো নয়, তেমন সব সনাতন ধর্মের মানুষই কিন্তু খারাপ নয়। যারা মুসলিম ধর্মের অনেকেই আছে অনেক খারাপ কাজ করছে, সো তাদের জন্য কিন্তু বাকি সবার দোষ হচ্ছে। এরকম সনাতন ধর্মেরও কিছু মানুষ যারা আছে, যারা নিকৃষ্ট কাজগুলোর সাথে জড়িত, কর্মকাণ্ডের সাথে জড়িত, এই কিছু সংখ্যক মানুষের জন্য সমস্ত সনাতন ধর্মের মানুষেরই কিন্তু দোষ হচ্ছে। সো ভালো খারাপ ঠিক বেঠিক আমরা সবাই বুঝি। সো আমার সাথে পার্সোনালি কারো কোনো দ্বন্দ্ব নাই। আমার মনে হয়েছে এই টপিক নিয়ে কথা বলা উচিত, মেয়েদেরকে সচেতন করা উচিত, মানুষদের কাছে মেসেজ পৌঁছানো উচিত, কারণ এই টপিক নিয়ে খুব বেশি কথা কেউ বলে নাই। সো দ্যাটস আমি ভিডিও বানিয়েছি। তার মানে এই না যে আমি এই টপিক নিয়ে বারবার ভিডিও বানাতে থাকবো। আমার জীবনে ভাই অনেক কাজ আছে, আমার পার্সোনাল লাইফ আছে। সো আপনারা যারা আমাকে এই ধরনের কমেন্ট করেন যে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলেন, সরি ভাই, এইটা সম্ভব না, কারণ আমার কাছে কোনো রিজন নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আজকে দেখলাম আমি
গত 2-3 দিন ধরে দেখছি কিছু আইডি থেকে আমাকে কন্টিনিউয়াসলি বাজে কমেন্ট করা হচ্ছে, বিভিন্ন রকমের বাজে কমেন্ট করা হচ্ছে। আমি এগুলো উচ্চারণ করতে চাই না, বলতেও চাই না। আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন। আমি রীতিমতো ব্যান করেছি কয়েকজনকে, আরও যারা থাকবে তাদেরকেও ব্যান করা হবে। বাট আজকে দেখছি কমেন্ট না, ডিরেক্টলি আমার পেজকে মেনশন করে ওই আইডিগুলো থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে যে আমার পেজের নাম করে শাহরিমাজ ব্লগ, এই মেয়েটা আলতু ফালতু ভিডিও বানায়, তাকে বলেছি হিন্দুদের বিরুদ্ধে ভিডিও বানাতে, সে বানাচ্ছে না, সো তাকে তার পেজ হ্যাক করা হবে, আমার পেজ তারা হ্যাক করবে, এরকম একটা থ্রেড আমাকে দিয়েছে। কারণ আমি তাদের কথা শুনি নাই, আমি হিন্দুদের বিরুদ্ধে বিপক্ষে আমি ভিডিও বানাই নাই। সো এই কাজগুলো যারা করছেন, আপনাদের পার্সোনালি কোনো ক্ষতি সনাতন ধর্মের কেউ করেছে কিনা জানি না, বা আপনারা এই দলের হয়ে কাজ করেন কিনা আমি জানি না। আমি এই দলেরও না, আমাকে পার্সোনালি কোনো আমার প্রবলেমও নাই কারোর সাথে। সো প্লিজ এই ইস্যুগুলো নিয়ে আমি আপনাদের সাথে সম্পর্কিতও না, বা আমি আপনাদেরকে চিনিও না। আমার জাস্ট মনে হয়েছে এই বিষয় নিয়ে কথা বলা উচিত, দ্যাটস আমি কথা বলেছি, নাথিং এলস। সো আপনারা প্লিজ আমাকে এর মধ্যে পেঁচাবেন না। আপনাদের যদি নিজস্ব দল থাকে, নিজস্ব আপনাদের কোনো কিছু থাকে, সেটা আপনারা প্লিজ দেখেন। বাট আমাকে আমার পেজকে এইভাবে কি বলে মেনশন করে এগুলো লেখার দরকার নেই। আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আসলে এই ব্যাপারটা নিয়ে সচেতন হওয়া উচিত, আমাদের মা বোন মেয়েদেরকে সচেতন করা উচিত। আপনারা সচেতন হবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আমার সাথে যেহেতু পার্সোনালি কারোর কোনো দ্বন্দ্ব নাই, পার্সোনালি কারোর কোনো শত্রু নাই, হেটার্স থাকতে পারে, আমার অনেক হেটার্স থাকতে পারে, সেটা স্বাভাবিক, সেটারও কারণ আছে। খুব অল্প সময়ে পেজের রিচ গ্রো করা অর এনিথিং, যে কোনো কারণে এনিমি থাকতে পারে, হেটার্স থাকতে পারে। বাট প্লিজ এইভাবে মানে কারোর ক্ষতি করা, এইভাবে কারোর বিরুদ্ধে হুদাই একজন কথা বলবে, এরকম তাকে ইনসিস্ট করা, ফোর্স করা, এগুলো ঠিক না। সো আমার মনে হয় যে আপনাদের একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করা উচিত। ওর এইভাবে যে আমাকে ছেড়ে দিচ্ছেন, আমার মনে হয় যে এগুলা একবারে ফানি। সো আমার মনে হয় যে এগুলো করে কোনো লাভ নাই। সো আপনারা এগুলো বন্ধ করেন প্লিজ। এগুলা কোনো শিক্ষিত মানুষ, কোনো বিবেকবান মানুষ, কোনো ভালো ফ্যামিলির মানুষের কাজ না। সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এগুলো আসলে করবেন না, আমাকে মেনশন দিবেন না, আর আমাকে আসলে এগুলোর মধ্যে পেঁচাবেন না। থ্যাংক ইউ।